ওম শান্তি। আজ 22-3-2026 প্রাতঃমূল্যে ওম শান্তি অব্যক্ত বাপদাদা মধুবন। আজকের মূল্যে রিভাইজ ডেট হচ্ছে 7/4/2009। তো 2009-এর 7 তারিখে, এপ্রিলের 7 তারিখে এই মুরলিটা চলেছে, আজ রিভাইজ হচ্ছে। তো মুরলির সার হচ্ছে कारण शब्द से मुक्त रहे, चलन और चेहरे से मुक्ति देने वाले मुक्तिदाता बनो, सेवा के उमंग उत्साह के साथ सदा बेहद की वैराग বৃত্তি में रहो। তো মুরলির সারেতে বলা হয়েছে যে কারণ শব্দের থেকে মুক্ত হয়ে এখন তোমাদের চাল চলন চেহারার দ্বারা অর্থাৎ মুখমণ্ডলের দ্বারা তোমরা মুক্তি দেওয়া, তোমরা মুক্তিদাতা হও। কারণ তোমরাই তো মুক্তি দেবে, এই জন্য বাবা বলছেন মুক্তিদাতা হও। কিসের দ্বারা? চাল চলন চেহারার দ্বারা। আর বাবা বলছেন সেবার উৎসাহ উদ্দীপনার সাথে সাথে বেহাদের বৈরাগ্য বৃত্তিতেও থাকো, তোমরা বেহাদের বৈরাগ্য বৃত্তি ধারণ করো। তো বাবা আজ বলছেন आज बाप दादा चारों ओर के बच्चे जो डबल मालिक हैं उन हर एक बच्चे को देख रहे हैं। एक तो बाप के सर्वो खजानों के मालिक है और दूसरा स्वराज्य के मालिक है। तो आज बाप दादा চারদিকের বাচ্চাদের ডবল মালিক বাচ্চাদের দেখছেন। ডবল মালিক কি কি? বাবা বলছেন এক হচ্ছে সর্ব খাজানার মালিক, বাবার যে খাজানা রয়েছে, বাবার সমস্ত খাজানার মালিক কারা? আমরা বাচ্চারা। আর দ্বিতীয় হচ্ছে স্বরাজ্যের মালিক, মানে আমরা আত্মারা আমাদের কর্মেন্দ্রিয়ের মালিক বা আমাদের এই শরীররূপী রাজ্যের মালিক এখন। তো এই দুই মালিককে বাবা দেখছেন। দোনো মালিকপন হর বাচ্চে কো বাপ দ্বারা মিলা হুয়া হে। তাহলে এই দুটো মালিক ভাব বাবা বলছেন আমরা কার থেকে পেলাম? বাবার দ্বারা পেলাম, নাহলে তো জানতামই না। এই কর্মেন্দ্রিয়ের মালিকও যে আমরা, আর বাবার সমস্ত খাজানার অধিকারী বাচ্চা কারা? আমরা। তো এগুলো তো জানা ছিল না। তাই বাবা বলছেন যে তো বাবার দ্বারাই তোমরা এখন এই দুই মালিক হয়েছ। बालक भी है और मालिक भी। तो मेरा बाबा कहा और बाप ने भी मेरा बच्चा कहा। तो बालक और मालिक दोनों अनुभव है। তো বাবা বলছেন যে বালক আর মালিক দুটোই, অর্থাৎ কি আমরা একদিকে বাবার বালক, আবার একদিকে আমরা মালিকও, ডবল খাজানার মালিক। তো বাবা বলছেন যে মেরা বাবা কাহা, মানে আমরা কি বলেছি? আমার বাবা। আর বাবাও কি বলেছেন? আমার বাচ্চা। তাহলে বালক আর মালিক দুটোই অনুভব রয়েছে তোমাদের। आज बहुत बहुत बच्चे आए हैं, इस वर्ष का लास्ट टर्न है। तो आज बाप दादा ने हर एक का पुरुषार्थ चेक किया। तो बताओ क्या देखा होगा? एक आपने से पूछे मेरा पुरुषार्थ क्या? তো আজ বাবা বলছেন অনেক বহুত বহুত বাচ্চারা এসেছে মধুবনে, যেহেতু এই বছরের এটা লাস্ট টার্ন, মানে মার্চে হচ্ছে কি বাবা মিলনের লাস্ট। তো বাবা বলছেন এটা লাস্ট টার্ন। তো আজ বাপদাদা প্রত্যেক বাচ্চার পুরুষার্থকে চেক করছেন। তাহলে বাবা জিজ্ঞেস করছেন যে তাহলে বলো কি দেখেছেন বাবা? বাবা যে পুরুষার্থ চেক করছেন, কি দেখে থাকবেন? তো প্রত্যেককে বা জিজ্ঞাসা করো যে আমার পুরুষার্থ কিরকম ছিল। বাবা বলছেন तो बाप दादा सभी बच्चों को देख खुश भी हुए, लेकिन एक आश बाप की है, बताए वह क्या है? बाप की आश को पूर्ण करेंगे ना? তো বাবা বলছেন যে বাপ দাদা সমস্ত বাচ্চাদের দেখে খুশি হচ্ছেন, কিন্তু বাবার একটা আশা রয়েছে। তো বলবেন কি আশা রয়েছে? তো বাবার এই আশাটা পূর্ণ করবে তো? বাবা জিজ্ঞাসা করছেন। তো একই আসে বাতায়ে, একটাই আশা রয়েছে, বলবে বাবা। তো হাত উঠাও जो आश पूर्ण करेंगे, बहुत अच्छा। তো বাবা বলছেন তাহলে হাত উঠাও যারা বাবার এই আশা পূর্ণ করবে। তো যারা হাত তুলেছে সবাই, বাবা বলছেন কি খুব ভালো। তো छोटी सी आस है, वह है आज से एक शब्द बदली करो। कौन सा शब्द? তো বাবা বলছেন বাবার ছোট একটা আশা রয়েছে। তো সেই ছোট আশাটা কি? একটা শব্দকে খালি তোমরা এখন বদলাও। তো সেটা কোন শব্দ? जो बार बार নিচে লে আতা হে ওয়াহ শব্দ হে কারণ। বাবা বলছেন যে এই শব্দটা তোমাদের বারবার নিচে নামিয়ে দেয়, তোমাদের স্থিতিকে বারবার নিচে নামিয়ে দেয়, সেই এক বা তোমাদের পুরুষার্থকে নিচে নামিয়ে দেয়। বাবা বলছেন সেই শব্দটা কি? কারণ। इस कारण शब्द को परिवर्तन कर निवारण शब्द सदा धारण करो, क्योंकि अभी आपकी सेवा भी कौन सी है? विश्व के आत्माओं की। सबकी समस्या का कारण निवारण करते ही निर्वाण धाम में ले जाना है।
তো বাবা বলছেন তো সেই কারণটা কি, এই সেই শব্দটা কি, কারণ শব্দ। বাবা বলছেন এই কারণ শব্দটাকে তোমরা এখন পরিবর্তন করো। কারণ বাবা বলছেন কারণ তোমাদের সেবা কোনটা, বাবা বলছেন বিশ্বের আত্মাদের আর সবার সমস্যার কারণ নিবারণ করতে হবে, আর নিবারণ করে বাবা বলছেন নির্বাণ ধামে নিয়ে যেতে হবে এখন। তাহলে সমস্ত আত্মাদের বাবা বলছেন এখন যত সমস্যা, সেই সমস্যার কারণকে নিবারণ করতে হবে। আর নিবারণ করার পর সমস্যার কারণকে নিবারণ করার পর বাবা বলছে নির্বাণ ধামে নিয়ে যেতে হবে। তাহলে সমস্যার কারণ কি, এই যে আমাদের দেহভান, দেহভানের কারণেই তো 5 বিকার রয়েছে। তো এগুলোই তো আমাদের সমস্যার কারণ, আমি আমার ভাব এইগুলো। क्योंकि आप सभी मुक्तिदाता हो, तो जब औरों को भी मुक्ति दिलाने वाले हो तो स्वयं भी कारण को निवारण करेंगे, तब औरों को मुक्ति दिला सकेंगे, निर्वाण में भेज सकेंगे। तो ये एक शब्द का अंतर करना मुश्किल है कि सहज है, सोचो। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা সবাই হচ্ছ এখন সমস্ত এই দুনিয়ার আত্মাদের মুক্তিদাতা। বাবা বলছেন তো বাবা আমাদের কি টাইটেল দিচ্ছেন, বাবা বলছেন তোমরা এখন মুক্তিদাতা, তোমরা সবাই বাচ্চারা হচ্ছে মুক্তিদাতা। তাহলে বাবা বলছেন তোমরা আগে নিজেরা মুক্তি পাবে, তোমাদের এই কারণ শব্দ থেকে নিজেরা মুক্ত হও, তবে তো অন্যদের কারণকে তোমরা নিবারণ করতে পারবে। কারণ বাবা বলছে নিজেই যদি তুমি ফেঁসে থাকো, যদি আমার নিজেরই হাত পা বাঁধা থাকে, তাহলে আমি অন্যদের হাত পায়ের বন্ধন কি করে মুক্ত করব। এই জন্য বাবা বলছেন আগে নিজে তো এই বন্ধন থেকে মুক্ত হও, মানে কারণ শব্দ থেকে মুক্ত হও, তবে তো অন্যদেরকেও তুমি মুক্ত করতে পারবে আর নির্বাণ ধামে পাঠাতে পারবে, অর্থাৎ মুক্তি দিতে পারবে। তাহলে এখন বাবা বলছেন এই একটা শব্দের অন্তর করা, পার্থক্য করা মুশকিল না সহজ। तो आज जो भी आए हैं वह अपने अपने स्थान पर देख रहे हैं, सुन रहे हैं, उन सभी से बाप दादा एक शब्द का परिवर्तन चाहते हैं, क्योंकि कारण ही नीचे ले आता है। তাহলে আজকে বাবা বলছেন যারা বাচ্চারা এসেছে, কেউ কেউ নিজের স্থানে বসেই দেখছে বা কেউ কেউ নিজের স্থানে বসেই শুনছে, আর তো তাদের সবার বাবা বলছেন বাপ দাদা একটা শব্দই পরিবর্তন করতে চান প্রত্যেকের। কারণ বাবা বলছেন এই কারণ শব্দটাই তোমাদের নিচে নিয়ে আসে। তাহলে বাবা কি চাইছেন, কারণ শব্দটা বাবা চান এখন নিবারণ করি আমরা। তো কারণ মে তো আধা কল্প রহে, अभी निवारण करने का समय है, निवारण और निर्वाण मुक्ति। বাবা বলছেন বাচ্চারা আধা কল্প মানে দাপর কলি 2500 বছর তো এই কারণ শব্দের মধ্যেই রয়ে গেলে, ফেসে রইলে। এখন এই একটা সময়, এই লাস্ট জন্ম তোমাদের সঙ্গমের একটা সময় হচ্ছে কি নিবারণ করার। এখন কারণ শব্দকে সমাপ্ত করে নিবারণ করার সময়। তো বাবা বলছেন নিবারণ করতে হবে এখন, আর তারপর নির্বাণ আর মুক্তি পেতে হবে। অর্থাৎ নির্বাণ মানে কি এখন বাণীর ঊর্ধ্বে যেতে হবে আর মুক্তি পেতে হবে তোমাদের। তো আজ বাপকো ইয়ে দেনে কি হিম্মত হ্যাঁ। তো এবার বাবা বলছেন এই কারণ শব্দটা বাবাকে তোমরা দেওয়ার হিম্মত আছে কি। लास्ट टर्न है ना, सभी उमंग उत्साह से आए हैं और बाप दादा एक एक को मुबारक दे रहे हैं। বাবা বলছেন সবার মধ্যে তো উৎসাহ উদ্দীপনা রয়েছে, আর বাপ দাদা প্রত্যেক এক একজন বাচ্চাকে অভিনন্দন দিচ্ছেন। सोने की खाना खाने की मुश्किल भी है, लेकिन सब स्नेह से स्नेह के प्लेन्स ने आप सबको मधुबन में पहुंचा दिया है। বাবা বলছেন যে বাচ্চারা এই এত বাচ্চা মানে মধুবনে 25-30 হাজার বাচ্চা রয়েছে। তো বাবা বলছেন যে তো এখানে শোয়ার, তোমাদের ঘুমানোর বা খাওয়া দাওয়া করার মুশকিল তো রয়েছে, কিন্তু সমস্ত বাচ্চারা স্নেহের প্লেনে বাবা বলছেন এসে পৌঁছে গেছে, বাবার কাছে মধুবনে পৌঁছে গেছে। তো বাপ দাদা হরেক কা স্নেহ দেখ হরেক কো পদম গুণা দিল কা স্নেহ দে রহে। তো বাপ দাদা প্রত্যেক বাচ্চার স্নেহকে দেখে, স্নেহ ভালোবাসাকে দেখে বাপ দাদাও পদম গুণা হৃদয়ের স্নেহ ভালোবাসা দিচ্ছেন। লেকিন স্নেহ মে আপ কিয়া করতে হো, जिससे स्नेह होता है ना उसको स्नेह में सौगात भी दे दी जाती है। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা ভালোবাসলে কি করো, তো যাকে ভালোবাসো তোমরা বা স্নেহ করো তাকে তো গিফটও দাও কিছু। তো আজ বাপ দাদা সৌগাত মে ইয়ে কারণ শব্দ লেনা চাহতে हैं। তো আজকে বাপ দাদা কি বলছেন, বাচ্চারা তোমরা কাউকে ভালোবেসে গিফট তো দাও, তো বাবাও তোমাদের, বাবাকেও তো তাহলে ভালোবাসো। তো বাবা কি গিফট চান তোমাদের থেকে, কারণ শব্দটা। বাবা আমাদের থেকে গিফট চেয়ে নিচ্ছেন, তাও কি চাইছেন, যেটা আমাদের কমি কমজোরি দুর্বলতা,
তাই না? এই জন্য বাবা বলছেন কি কারণ শব্দটা বাবা চাইছেন এইটা আমাকে দিয়ে দাও। ভোলেনাথ বাবা আমাদের থেকে এই জন্য বলে না বাবাকে ভোলা বাবা, ভোলেনাথ, তাই না? তো এই দুনিয়াতে কেউ ভালো কি কি গিফট চায়? ভালো কোনো গিফট চায়। আর বাবা আমাদের কি গিফট চাইছেন? তোমাদের যেই কারণ শব্দটা তোমাদের উঁচুতে উঠতে দিচ্ছে না। মানে তোমাদের একটা বিকার বা কমি কমজোরি যাই হোক, বাবা বলছেন সেইটা আমাকে দিয়ে দাও তোমরা। ইয়ে আশ বাপ দাদা কি পূর্ণ করনি হ্যায় না? তো বাপ দাদা বলছেন যে বাবার এই আশাটা পূর্ণ করবে তো তোমরা? ফির হাত উঠাও। ইয়াহি চোরকার জানা হে। বাবা বলছেন তাহলে হাত উঠাও। বাবা বলছেন যে এখানেই কিন্তু এই কারণ শব্দটাকে ছেড়ে যেতে হবে। তো ইহা গেট সে নিকলো তো কারণ শব্দ সমাপ্ত হো। বাবা বলছেন এখান থেকে গেট থেকে বেরোবে আর কারণ শব্দ যেন সমাপ্ত হয়ে যায়। তো এই গিফট বাবা চাইছেন। তো গলতি সে আ ভি যায় তো बाप को दी हुई चीज अमानत है। तो अमानत में क्या किया जाता है? वापस लिया जाता है। तो सभी ने दृढ़ संकल्प किया किया हाथ उठाओ फिर से। তো বাবা বলছেন, বাবা বারবার হাত তুলতে বলছেন আজকে। বাবা বলছেন বাচ্চারা তো ভুল করেও যদি তোমাদের এই কারণ শব্দটা এসে যায় তাহলে বাবা বলছেন যেটা একবার গিফট দিয়ে ফেলেছো সেটা তো বাবার আমানত হয়ে গেল, তাই না? তাহলে বাবা বলছেন তো যেটা দিয়েছো সেটা কি আবার কেউ ফেরত নেয়? তো তাহলে তোমরা সবাই দৃঢ় সংকল্প করছো তো? করেছো? বাবা বলছেন তাহলে হাত উঠাও আবার। তো পিছিয়ে वाले हाथ हिलाओ। তো পেছনে যারা বসে আছো তারা হাত নাড়াও। তো আজ शांतिवन में करीब 28-29 हजार भाई बहन अंदर बाहर बैठकर मुरली सुन रहे हैं, सभी हाथ हिला रहे हैं। তাহলে বাবা বলছেন এই 28-29 হাজার ভাই বোনেরা তো এই ডেটে শান্তিবনে গেছেন আর কি। তো বাবা বলছেন যে সবাই ভেতরে বা কেউ বাইরে বসে শুনছে, তো হাত হিলাচ্ছে সবাই। तो अच्छा बहुत अच्छा क्योंकि अभी समय अनुसार आपके पास क्यों लगेगी। তো বাবা বলছেন এখন সময় অনুযায়ী তোমাদের কাছে কিন্তু লাইন লাগবে এখন। তো এই দুনিয়ার আত্মাদের লাইন লাগবে। किस लिए क्यों लगेगी? তো কেন লাইন লাগবে? हे मुक्तिदाता मुक्ति दो। तो देने वाले मुक्तिदाता पहले आप इस एक शब्द से मुक्त बनेंगे तब तो मुक्ति दे सकेंगे। বাবা বলছেন বাচ্চারা কেন লাইন লাগবে? যে হে মুক্তিদাতা মুক্তি দাও। কারণ এই দুনিয়া মুক্তির জন্য ছটপট করছে এখন। আর যত দিন যাচ্ছে কি বাবা বলছেন সবার আত্মিক স্থিতি এত ডাউনে এত নিচে নেমে যাচ্ছে, এতটাই তমঃপ্রধান হয়ে যাচ্ছে। তো বাবা বলছেন এইজন্য এরকম লাইন লাগবে তোমাদের কাছে। কারণ পুরো দুনিয়াতে ধাক্কা খেতে, খেতে সবাই বুঝে যাবে যে ভগবান এসেছেন, ভগবান এসে ব্রহ্মা কুমার কুমারীদের পড়াচ্ছেন আর আমরা এদের দ্বারাই মুক্তি পাবো। তো বাবা বলছেন যে তারা এসে বলবে যে হে মুক্তিদাতা মুক্তি দাও। তাহলে বাবা বলছেন তোমরা যারা মুক্তিদাতা আগে নিজে মুক্ত হবে, এই একটা শব্দ থেকে নিজে মুক্ত হবে কারণ শব্দ থেকে, তবে তো অন্যদেরকে মুক্তি দিতে পারবে। যদি নিজেই না মুক্ত থাকে তাহলে অন্যদেরকে দেবে কি করে? तो बाप दादा यही चाहते हैं कि अभी इस वर्ष का होमवर्क यही रहे कि मुझे मुक्ति दिलाना है क्योंकि সমস্যায় দিন প্রতিদিন বহুত বাড়নি है। তো বাপ দাদা এখন এটাই চান যে এই বছরে বাবা এখন এই হোমওয়ার্কই দিচ্ছেন বাচ্চাদের যে আমাকে মুক্ত হয়ে মুক্তি দিতে হবে। কারণ বাবা বলছেন সমস্যা কিন্তু দিন প্রতিদিন অনেক বাড়বে। এই জন্য বাবা বলছেন এটা তোমাদের হোমওয়ার্ক কি মনে রাখতে হবে যে আমাকে এখন এই মুক্ত হতে হবে। কারণ শব্দ থেকে, দেহাভিমান থেকে সবকিছু থেকে আমাকে মুক্তি পেয়ে অন্যদেরকেও মুক্তি দিতে হবে। তো সমস্যা সমাধান রূপ মে বদল যায়। তাহলে এখন বাবা বলছেন যেকোনো সমস্যা সমাধান রূপে যেন বদলে যায়। বাবা বলছেন যে এখন সমস্যাকে দেখো না তোমরা সমাধান করো। তো মেহনত और समय समस्या मिटाने में नहीं लगे। তো বাবা বলছেন এখন এই সমস্যা মেটাতে গিয়ে যেন তোমার পরিশ্রম না হয় আর সময় যেন না নষ্ট হয়। যেকোনো সমস্যা আসুক না কেন বাবা বলছেন না পরিশ্রম যেন না করতে হয় আর সময়ও যাতে তার পেছনে নষ্ট না হয় এটা অ্যাটেনশন রাখতে হবে। তো क्या आपको अपने भक्तों की और समय की पुकार सुनाई नहीं देती? বাবা জিজ্ঞেস করছেন যে বাচ্চারা তোমাদের এই ভক্তের কান্না আর সময়ের পুকার বাবা বলছেন আর্তনাদ তোমরা কি শুনতে পাচ্ছ না?
अभी तो अभी समय अनुसार क्या परिवर्तन करना आवश्यक है? क्योंकि अभी हर एक को अनुभवी मूर्त बन कोई ना कोई অনুভব कराने की आवश्यकता है। বাবা বলছেন তাহলে এখন সময় অনুযায়ী কোন কি পরিবর্তন করা আবশ্যক তোমাদের? কারণ বাবা বলছেন এখন প্রত্যেককে অনুভবীর অনুভবের মূর্তি হতে হবে তোমাদের। অনুভবের মূর্তি হয়ে কোনো না কোনো অনুভব করানোর আবশ্যক রয়েছে। অনুভবের মূর্তি অর্থাৎ কি? যেরকম যেমন গরম জিনিস। যারা একবার গরম জিনিস ধরেছে বা ঠান্ডা সেটা অনুভব রয়েছে না এইটা গরম বা এটা ঠান্ডা। ঠিক সেরকমই বাবা বলছেন যদি তুমি আ আমরা যদি প্রত্যেকটা বিকারকে ত্যাগ করতে পারি এখন, যে যত বিকারকে ত্যাগ করব তত কিন্তু অনুভবী আমরা হব। যেরকম কেউ যদি ক্রোধকে ত্যাগ করতে পারে, ক্রোধকে সম্পূর্ণ যদি কেউ ত্যাগ করতে পারে সে কি অনুভব করবে? শান্তির অনুভব অবশ্যই করবে। হ্যাঁ? লোভ, মোহ, অহংকার এই যত আমরা আ এইগুলোকে ত্যাগ করব বা কেউ যদি সহ্যশীলতার দেবী হয়ে যায় একদম। সহ্য শক্তিকে বাবা যেমন সহনশক্তি দিয়েছেন আমাদের। তো এই পুরুষার্থ করতে যারা এই সহনশীলতার দেব বা সহনশীলতার দেবী হয়ে যাব, তখন আমরা নিজেরাই অনুভব করব। আগে যে ছোট ব্যাপারে আমরা সহ্য করতে পারতাম না, ছোটখাটো যেকোনো কথা। তো বাবা বলছেন এখন যদি তোমরা পুরুষার্থ করতে সহন শক্তিকে নিজের মধ্যে ধারণ করে নাও, তার মানে কি তুমি অনুভবী হলে। হুম? তাই বাবা বলছেন যে তোমাদের এখন অনুভবের মূর্তি হতে হবে। শান্তির, শক্তির স আ বাবা বলছেন অনুভবের মূর্তি হয়ে সবাইকে অনুভব করাতে হবে। যেমন গোলাপ ফুল বা রজনীগন্ধা। তো এই ফুল কি বলে যে আমার থেকে সুন্দর সুগন্ধ বেরোচ্ছে এরকম তো বলে না। কিন্তু সেই ফুলের কাছে যেতেই বা ওই ফুলকে যদি আমরা নাকের কাছে আনি আপনে আপ, তাই না? গন্ধ আপনে আপ আমাদের নাকে চলে আসে ফুলের কাছে যেতেই। ঠিক সেরকমই তো বাবা বলছেন, তো যখন আমরা অনুভবের মূর্তি হয়ে যাব শান্তির, শক্তির, সন্তুষ্টতার, তো আমাদের কাছে যারাই আসবে, আমাদের কিছু বলতে হবে না তখন বা তখন আপনে আপ আমাদের মধ্যে থেকে শান্তির ভাইব্রেশন তাদের কাছে পৌঁছাবে। আমাদের মধ্যে থেকে শক্তির ভাইব্রেশন ওই আত্মাদের কাছে পৌঁছাবে, যেই আত্মারা শক্তিহীন হয়ে গেছে। আমাদের মধ্যে থেকে সন্তুষ্টতার ভাইব্রেশন তাদের মধ্যে পৌঁছাবে। যদি আমরা এই সুখ, শান্তি, সন্তুষ্টতার অনুভবী মূর্ত হয়ে যাই। তো বাবা বলছেন এখন তো এই আবশ্যক রয়েছে অন্যদেরকে অনুভব করানোর। तो बाबा अभी चाहता है कि आप सबका चेहरा चलन ऐसा स्पष्ट दिखाई दे कि ये মুক্তিদাতা কে বাচ্চে মুক্তি দেনে वाले हैं। তো বাবা এখন কি চান যে বাচ্চারা তোমাদের এই চাল চলন চেহারা তোমাদের মুখমণ্ডলে যেন স্পষ্ট দেখা যায় যে এরা মুক্তিদাতার সন্তান, হ্যাঁ বাচ্চা। তো এরা মুক্তি দেবে, এদের থেকে আমরা মুক্তি পাবো। তো আপকে মস্তক সে চমকতে হুয়ে সিতারে কা অনুভব হো। বাবা বলছেন তোমাদের এই মস্তক থেকে অর্থাৎ কি তোমাদের এই ভ্রূকুটি সিংহাসন থেকে যেন বা তোমাদের এই ললাট থেকে বা বলছেন যে যেই এই উজ্জ্বল নক্ষত্র যেন সবাই অনুভব করে। চমকতে হুয়ে সিতারে মানে উজ্জ্বল নক্ষত্রকে। तो अनुभव যেন করে সবাই। तो सिर्फ सुनाने से नहीं लेकिन चेहरे से ही अनुभव हो क्योंकि अनुभव नज़दीक ले आता है। বাবা বলছেন শুধু শোনানো নয় কিন্তু তোমাদের এই মুখমণ্ডল থেকেই যেন মুখমণ্ডল দেখেই যেন সবাই অনুভব করে। কারণ বাবা বলছেন অনুভবই কিন্তু কাছে নিয়ে আসে অন্যদেরকে। তো ইয়ে অনুভব চেহারে और चलन से दिखाओ। তাহলে বাবা বলছেন এখন এই অনুভবকে তোমাদের চাল-চলন আর চেহারার দ্বারা তোমরা দেখাও সবাইকে। তো সেরকম হতে হবে আমাদের, অনুভবী মূর্ত হতে হবে আমাদের, যাতে আমাদের চাল-চলন চেহারার দ্বারাই সবাই দেখেই বুঝতে পারে যে এরা যেন সেই শান্তির দেবী, এরা যেন সন্তুষ্টতার দেবী, তাই না? তো এরকম। तो जैसे देखो साइंस के साधन अनुभव कराते हैं ना, अभी गर्मी की सीजन है तो गर्मी का और सर्दी का अनुभव करा रहे हैं ना। বা বলছেন যেমন দেখো সায়েন্সের সাধন অনুভব করায় গরমের সিজনে বা বলছেন গরমের অনুভব করছো শীতের অনুভব করছো। तो जब साइंस के साधन अनुभवी बनाते हैं तो क्या साइलेंस की पावर शक्ति का अनुभव नहीं करा सकती? तो बाप दादा अभी बच्चों से यही चाहते हैं कि अनुभव की स्थिति में स्थित रहे, नयनों से मस्तक से कोई ना कोई शक्ति का अनुभव कराओ। বাবা বলছেন বাচ্চারা সায়েন্সের সাধনের দ্বারা যেরকম আমরা অনুভব করি না যেমন ফ্রিজের ঠান্ডা জল বা কিছু এসিতে এসি সামনে দাঁড়ালেই অটোমেটিক
এসি রুমে ঢুকলে কি অটোমেটিক ঠান্ডা হওয়ার আমরা অনুভব করতে পারি। আবার শীতকালে রুম হিটার রাখলে বাবা বলছেন যে তখন তোমরা গরমের অনুভব করো, অটোমেটিক গরমের অনুভব করি রুম হিটার যদি চালানো হয়। তো বাবা বলছেন যে তাহলে সায়েন্সের সাধন যদি অনুভব করাতে পারে তাহলে তোমাদের সাইলেন্সের শক্তি তো তার থেকে অনেক ওপরে। তাহলে সাইলেন্সের শক্তি বাবা বলছেন অনুভব কি করাতে পারবে না? এটা তো হতে পারে না, কারণ সায়েন্সের থেকে ওপরে কি সাইলেন্স শক্তি। তো বাপ দাদা अभी बच्चों से यही चाहते। তো বাবা এখন বাচ্চাদের থেকে কি চান? যে বাচ্চারা তোমাদের এই অনুভবের স্থিতির দ্বারা, তো সেই স্থিতিতে আগে আমাদের স্থিত হতে হবে, শান্তির স্থিতিতে, শক্তিশালী স্থিতিতে, বা আমাদের সুখ শান্তি পবিত্রতার স্থিতিতে স্থিত হতে হবে। তবে গিয়ে আমরা অনুভব করাতে পারবো অন্যদেরকে। আর নিজেই যদি অশান্ত থাকি তাহলে অন্যদেরকে শান্তির অনুভব করাতে পারবো না। নিজেই যদি অস্থির হয়ে যাই, তাই না, নিজেই যদি দুঃখী তাহলে অন্যদেরকে সুখের অনুভব করাতে পারবো না। বা নিজেই যদি অন্যদের থেকে এখনো চাইতে থাকি সুখ শান্তি ভালোবাসা, তাহলে কিন্তু আমরা এই প্রেমের শক্তি বাবা বলছেন অনুভব করাতে পারবো না। তাই বাবা বলছেন বাবা এখন চান যে বাচ্চারা তোমরা আগে স্থিত হয়ে যাও, তোমাদের স্থিত হয়ে তোমাদের নয়নের দ্বারা, তোমাদের এই ললার দ্বারা বাবা বলছেন কোনো না কোনো শক্তির অনুভব ওদের বাচ্চাদেরকে করাও, দুনিয়ার আত্মাদেরকে। কারণ প্রত্যেকেই কিছু না কিছু চাইছে, কেউ শান্তি চায়, কেউ শক্তি চায়, কেউ সন্তুষ্টতা। तो सुनी हुई बात सुनने के समय अच्छी लगती है, लेकिन फिर कोई समस्या आती तो भूल भी जाते हैं। বাবা বলছেন বাচ্চারা শোনা কথা তো শোনার সময় তো ভালো লাগে কোনো কথা শুনতে গেলে, কিন্তু যখন কোনো সমস্যা আসে তখন কিন্তু সেটা ভুলে যায়, তাই না? শোনার সময় ভালো লাগে, কিন্তু সমস্যা আসলে কিন্তু তখন আমরা ওই ভুলে যাই এখন আমাকে কি করতে হবে, কি অ্যাপ্লাই করতে হবে, জ্ঞানকেও ভুলে যায়। লেকিন অনুভব জীবন ভর তাক ভুলতা নেই হ্যাঁ। কিন্তু বাবা বলছেন অনেক কথা আমরা শুনি কিন্তু পরক্ষণে ভুলে যাই, কিন্তু একবার যদি কেউ কোনো কিছু অনুভব করে নেয় সেটা কিন্তু সারা জীবন মনে থাকে। হয় না, আমরা জীবনে এই দুনিয়াতে অনেকে অনেক কথা শুনেছি, সেই কথা হয়তো কারো মনেও নেই, কিন্তু যদি একবার কেউ অনুভব করে, কারো একটা অ্যাক্সিডেন্ট হলো বা কারো কোথাও একটা পুড়ে গেল, কিন্তু সেই অনুভবটা কিন্তু সারা জীবন মনে থাকে যে আমার ওই সময় এই জায়গাটা এইভাবে পুড়ে গেছিল, বা আমার ওই দিন এইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই ক্ষতিটা হয়েছিল। তো এগুলো কিন্তু অনুভব সবার মনে থাকে। তাই বাবা বলছেন তোমরা অনুভব করাও সবাইকে এখন। তো বাপ দাদা ने एक कारण देखा, रिजल्ट भी देखी, एक रिजल्ट देख बहुत बहुत मुबारक दी। তো বাপ দাদা এখন এই কারণকে একটা কারণ দেখেছেন, তো রেজাল্টও দেখেছেন। তো কি রেজাল্ট দেখেছেন? বাবা বলছেন রেজাল্ট দেখে বাবা অনেক অভিনন্দন জানিয়েছেন বাচ্চাদেরকে। কোন রেজাল্ট সেটা? আজ তাক সেবা কা উমঙ্গ উৎসাহ আচ্ছা হে। বাবা বলছেন আজ অব্দি তোমাদের সেবার উৎসাহ উদ্দীপনা খুব ভালো, উৎসাহ উদ্দীপনার দ্বারা সেবা করেছে, এটা বাবা বলছেন ভালো। তো বাপ দাদা মুবারক ভি দেতে হে সেবা বাড়াতে ভি হ্যাঁ। বাবা বলছেন তাহলে বাবা অভিনন্দনও জানাচ্ছেন, সেবা বাবা বলছেন সেবাও বাড়াচ্ছ, और প্ল্যান ভি अच्छे বানাতে হে, রেজাল্ট ভি যথাশক্তি মিলতি হে। বলছেন প্ল্যানও ভালো ভালো বানাচ্ছ তোমরা, সেবাও ভালো করছো, আর রেজাল্টও বাবা বলছেন যথাশক্তি আসছে, সেবা অনুযায়ী রেজাল্টও আসছে। लेकिन एक बात अनुभव कराने के लिए अपने में अटेंशन देना पड़ेगा। কিন্তু এখন একটা কথাকে অনুভব করানোর জন্য বাবা বলছেন এখন নিজের ওপর কিন্তু অ্যাটেনশন দিতে হবে। जैसे सेवा आपकी अभी प्रसिद्ध होती जाती है। বাবা বলছেন যেমন এখন তোমাদের সেবা খুব নাম করছে, খুব প্রসিদ্ধ হয়ে যাচ্ছে তোমাদের সেবা, কারণ এই সেবার দ্বারা বাবা বলছেন অনেকে সুখ শান্তির অনুভব করছে, বেশিরভাগ আত্মারা। তো খুশ ভি হতে रहते हैं और आजकल इंटरेस्ट भी बढ़ता जाता है। বাবা বলছেন তোমাদের এই সেবার দ্বারা খুশিও হচ্ছে সবাই, আর ইন্টারেস্টও বাড়ছে অনেক আত্মাদের। अभी बाकी अनुभव कराने की विधि क्या है? তো এখন বাবা বলছেন অনুভব করানোর বিধি কি? वह है उमंग उत्साह सहित, जितना उमंग उतना ही समय अनुसार अभी बेहद की वैराग वृत्ति भी चाहिए। তো বাবা বলছেন এখন উৎসাহ উদ্দীপনার সাথে, যত উৎসাহ উদ্দীপনা বাবা বলছেন যতটা বাবা বলছেন উৎসাহ উদ্দীপনা ততটাই সময় অনুযায়ী এখন বাবা বলছেন অসীম জগতের বৈরাগ্য বৃত্তিও কিন্তু দরকার। বাবা বলছেন যেরকম উৎসাহ উদ্দীপনার সাথে সেবা করছো সেটা তো ঠিক আছে, তার সাথে সাথে এখন যে সময় চলছে সময় অনুযায়ী এখন তোমাদের অসীম জগতের বৈরাগ্য বৃত্তি কিন্তু অবশ্যই থাকতে হবে। তো অসীম জগতের বৈরাগ্য বৃত্তি অর্থাৎ কি?
আমাদের সুবিধা সাধন ইউজ করেও যেন আমাদের কোনো কিছুর প্রতি মোহ মায়া এগুলো নেই, কোনো না ব্যক্তি না বস্তু না পদার্থ না সুবিধা সাধন আমাদের সব করছি, করেও যেন আমাদের কোনো কিছুর প্রতি আমাদের সেই লাগাব মানে মোহটা নেই। যে এটা আমার চাই, এটা ছাড়া আমার সেবা হবে না, এটা ছাড়া আমি করতে পারবো না, এটা ছাড়া বলতে পারবো না, এটা ছাড়া হবে না, ওটা ছাড়া শুনতে, এরকম নয় আর কি। তাহলে বাবা বলছেন সবেতেই সন্তুষ্ট আমরা, সবেতেই সন্তুষ্ট। তো এইটা হচ্ছে বেহাদের বৈরাগ্য বৃত্তি। আর বেহাদ কা বৈরাগ চাইয়ে, তো এখন বাবা বলছেন অসীম জগতের বৈরাগ্য চাই, যে তাতে আমাকে কেউ সহযোগ দিক বা না দিক, বা আমাদের কেউ সময় দিক না দিক, তো সবকিছুতে বাবা বলছেন বৈরাগ্য। তো বেহাদ কা বৈরাগ সদাকাল চলতা है, তো বাবা বলছেন যে এই অসীম জগতের বৈরাগ্য কিন্তু সদাকাল চলবে। তো अगर समय पर होता है तो समय नंबर 1 हो जाता है और आप नंबर 2 में हो जाते हो। বাবা বলছেন যদি সময় করিয়ে নেয় তাহলে তো সময় নাম্বার 1 এ চলে গেল আর তুমি নাম্বার 2 হয়ে গেলে। তো অনেকে ভেবে থাকে সময় আসলে হয়ে যাবে, তো সময় আসলে যদি হয়ে যায় তাহলে তো ফার্স্ট নম্বরে সময় চলে গেল, আমি সেকেন্ড হয়ে গেলাম। সময় ने आपको वैराग दिलाया তো বেহাদ কা বৈরাগ সদাকাল হতা হে, বা বলছেন সময় তোমাকে বৈরাগ্য দিল তো সময় তো নাম্বার 1 হয়ে যাবে না। তো বাবা বলছেন অসীম জগতের বৈরাগ্য সদাকালের জন্য থাকে। তো এক তরফ উমঙ্গ উৎসাহ খুশি আর দুসরে তরফ বেহাদ কা বৈরাগ্য, তাইলে বাবা বলছেন এখন একদিকে উৎসাহ উদ্দীপনা খুশিও থাকবে তোমার, আবার একদিকে অসীম জগতের বৈরাগ্যও থাকবে। যেমন এই দুনিয়া পুরো দুনিয়া কি ভোগ বিলাসের পেছনে ছুটে বেড়াচ্ছে, মানে কি তারা ভোগ বিলাসের ডুবে গিয়ে সুখী হচ্ছে, তাও অল্পকালের জন্য, অল্পকালের সুখের জন্য ভোগ বিলাসে ডুবে রয়েছে। আর আমরা, বাবা বলছেন তোমরা বাচ্চারা এখন বাবার সাথে যোগযুক্ত হয়ে শ্রীমতে চলে তোমরা ভোগ বিলাসে ডুবে নেই, এই দুনিয়ার ভোগ বিলাসে ডুবে নেই, অথচ এখন তোমাদের সুখ শান্তি অনেক বেশি অনুভব করছো, অনেক মানে অনেক বেশি, কারণ এটা হচ্ছে রুহানি সুখ শান্তি। আর এই দুনিয়ার ওরা ওইটা দৈহিক আরাম, হ্যাঁ, বাবা বলছেন ওইটা তারা পাচ্ছে, যার জন্য অল্পকালের সুখ। তো বাবা বলছেন তার মানে কি আমাদের অসীম জগতের বৈরাগ্য, তো সবকিছু থেকেও সব সুবিধা সাধন সবকিছু ইউজ করেও আমাদের যেন অসীম জগতের বৈরাগ্য চলে আসে, অর্থাৎ কিছু থাকলেও আমাদের কেউ আটকাতে পারবে না, না থাকলেও আটকাতে পারবে না, আমরা সবেতেই খুশি। তো বেহাদ কা বৈরাগ সদা না रहने का কারণ, তাহলে অসীম জগতের বৈরাগ্য সদাকালের জন্য না থাকার কারণ কি? বাপ দাদা নে দেখা কি কারণ হে দেহ বিমান, তাহলে বাবা বলছেন এই অসীম জগতের বৈরাগ্য বৃত্তি তাহলে এখন সব সময় কেন থাকছে না? তার কারণ হচ্ছে বাবা বলছেন দেহ বিমান, দেহ বিমানের কারণে তোমাদের এটা থাকছে না। দেহ শব্দ সব বাতোं में आता है जैसे देह के संबंध, तो देह के पदार्थ देह के संस्कार, देह शब्द सब में आता है और विशेष देह अभिमान किस बात में आता है? जो देही अभिमानी से देह अभिमान में ले आता है वह अब तक बाप दादा ने चेक किया कि मूल कारण पुराने संस्कार नीचे ले आते हैं। তো বাবা এখন কি বলছেন যে বাচ্চারা তোমাদের অসীম জগতের বৈরাগ্য বৃত্তি না আসার কারণ কি? এই দেহ অভিমান, দেহের অহংকার। তো বাবা বলছেন দেহ শব্দটা কি হয়? সব কথাতেই এসে যায় দেহের সম্বন্ধ, দেহের পদার্থ, দেহের সংস্কার সবকিছু দেহের জন্য। তাই বাবা বলছেন এই দেহ শব্দটা সবকিছুতে এসে যায়। তো বিশেষ দেহাভিমান কি কোন ব্যাপারে এসে যায়? বাবা বলছেন যে তোমরা যারা আত্মাভিমানী ছিলে, দেহি অভিমানী মানে আত্মাভিমানী ছিলে, সেই আত্মাভিমান থেকে তোমরা দেহ অভিমানে তোমাদের নিয়ে এসেছে এই দেহের অহংকারী। দেহের অহংকারী মানে দেহবানে আসলাম বলেই তো আমরা আত্মাভিমান থেকে দেহ অভিমানী হয়ে গেলাম দাপর থেকে। বাবা বলছেন তো এই জন্য বাপ দাদা চেক করেছেন যে মূল কারণ কি তোমাদের এই দেহাভিমানী, তোমাদের পুরানো পুরানো সংস্কারকে বাবা বলছেন নিচে নিয়ে এসেছে। तो संस्कार मिटाए है लेकिन कोई ना कोई संस्कार नेचर के रूप में अभी भी काम कर लेता है। বাবা বলছেন সংস্কার তো মিটিয়েছে কিন্তু তবুও কিছু না কিছু সংস্কার বাবা বলছেন নেচারের রূপে এখনো অবধি রয়ে গেছে, মানে ওপর বাবা বলছেন মিটিয়েছো কিন্তু এখনো নেচারে রয়ে গেছে তোমাদের সংস্কারে। তো जैसे देह अभिमान की नेचर नेचुरल हो गई है ऐसे देही अभिमानी की नेचर ন্যাচারাল नहीं हुई है। বাবা বলছেন বাচ্চারা দেখো দেহ অভিমানের নেচার তোমাদের ন্যাচারাল হয়ে গেছে, মানে কি আমাদের তো রোজ ভাবতে হয় না
যে আমি এই শরীর, এই কথা কি ভাবতে হয়? ভাবতে হয় না, তাই না? দেহ অভিমানটা আমাদের অটোমেটিক হয়ে গেছে। আমাকে এখন এটা করতে হবে, আমাকে ওটা করতে হবে। মানে যাই ভাবছি এই শরীরের জন্য। তো এগুলো ভেবে, ভেবে করতে হচ্ছে না। অটোমেটিক করছি। তো বাবা বলছেন, তো দেহ অভিমানটা যেমন ন্যাচারাল হয়ে গেছে, তো এরকমই এখন আত্ম অভিমানীটা তোমার ন্যাচারাল হওয়া উচিত। যেরকম প্রকাশমণি দাদি এত তপস্যা করেছেন যে উনি সবসময় আত্মিক স্থিতিতেই থাকতেন। মানে ভুলে গেছেন যে আমার এই শরীরটাও মেল না ফিমেল এটাও ভুলে গেছেন। তার মানে কি কতটা আত্মিক স্থিতিতে একদম টিকে গেছেন। তো সেরকমই বাবা বলছেন যে তোমাদের এটা যেন ন্যাচারাল হয়ে যায়। যেমন প্রকাশমণি দাদি ন্যাচারাল হয়ে গেছে। तो कहते हैं हमने खत्म किया है लेकिन एकदम বীজ কো ভসম নেই কিয়া है। তো কি বলে দেয় যে আমরা সমাপ্ত তো করেছি, কিন্তু বাবা বলছেন কি বীজকে তুমি এখনো সম্পূর্ণ বীজ থেকে সমাপ্ত করনি, বীজটাকে উপড়ে ফেলতে হবে যে কোনো আমাদের পুরানো স্বভাব সংস্কারের। इसलिए কারণ বীজ যদি থেকে যায় তাহলে তো সেটা থেকে আবার হবে। तो इसलिए समय आने पर फिर वह देहभान के संस्कार इमर्ज हो जाते हैं। এই জন্য বাবা বলছেন সময় আসলে কি হয়, এই দেহ ভানের সংস্কার তোমাদের মধ্যে আবার ইমার্জ হয়ে যায়। কারণ গোড়া থেকে ওইটা নষ্ট করনি, কেটে ফেলোনি বা বীজ থেকে উপড়ে ফেলোনি, ওপর করেছো। तो अभी आवश्यकता है इस देह भान की नेचर को पावरफुल देही अभिमानी की शक्ति से वंश सहित नाश करने की, क्योंकि बच्चे कहते हैं चाहते नहीं है लेकिन कभी कभी निकल आता है। तो क्यों निकलता? এখন বাবা বলছেন যে তোমাদের কখনো কখনো এই দেহভানের সংস্কার ইমার্জ হয়ে যায়, জেগে যায়, জাগরিত হয়ে যায়। তাহলে এখন কি আবশ্যকতা রয়েছে? এখন আবশ্যকতা রয়েছে এই দেহভানের নেচারকে পাওয়ারফুল দেহি অভিমানী শক্তির দ্বারা নাশ করতে হবে। অর্থাৎ বাবা বলছেন যে এখন আত্মিক স্থিতি তোমাদের এত পাওয়ারফুল চাই যে যেমন কি এই দুনিয়াতে এতটাই তমপ্রধান হয়ে গেছে, পুরো দুনিয়া এত তমপ্রধান হয়ে গেছে। বাবা এখন কি বলছেন, পরমাত্ম শক্তি নিয়ে তোমাদের তাহলে এতটা পবিত্র হতে হবে, এতটাই পবিত্র হতে হবে আমাদের ব্রহ্মা কুমার কুমারীদের, যে তোমাদের এই কয়েকজনের পবিত্রতার শক্তির দ্বারা পুরো দুনিয়ার তমপ্রধানতাকে সমাপ্ত করে দিতে পারবে তোমরা। তাহলে কতটা পবিত্রতার পাওয়ার চাই। তো সেরকমই তো বাবা বলছেন যে তোমাদের এই দেহি অভিমানী মানে আত্মিক স্থিতি বা আত্ম-অভিমানী শক্তিকে এতটাই বাড়াতে হবে যে এই শক্তির দ্বারা তোমাদের দেহভানের যে সংস্কার সেইটাকে নাশ করে দিতে পারে যাতে। কারণ বাবা বলছেন বাচ্চারা কি বলে থাকে যে আমি চাই না, কিন্তু কখনো কখনো বেরিয়ে যায় আমার থেকে। তো বাবা বলছেন কেন বেরোয়? তো अंश है तो वंश होके निकल जाता। বাবা বলছেন যদি অংশ থেকে যায় সেই অংশটাই একদিন বংশ নিয়ে আসবে, तो বংশে পরিণত হবে। तो अभी आवश्यकता है शक्ति स्वरूप बनने की। आधार है अपने आप को चेक करो कि किसी भी स्वरूप में अंश मात्र भी पुराना देह भान का संस्कार रहा हुआ तो नहीं है। তাহলে বাবা বলছেন এখন আবশ্যক কি রয়েছে, তোমাকে শক্তি স্বরূপ হতে হবে, এটা হওয়ার প্রয়োজন রয়েছে এখন। তো কেন বাবা আমাদের এত কিছু করাচ্ছেন? কারণ বাবা জানেন সামনে কি আসতে চলেছে। এই জন্য বাবা আমাদের কি থেকে কি বানাতে চাইছেন। লাস্টে যখন আমরা তৈরি হয়ে যাব আর পরিস্থিতিগুলো সামনে আসবে তখন আমরা বুঝতে পারবো যে কেন বাবা আমাদের এতটা ট্রেনিং দিয়েছেন, কেন বাবা আমাদের পেছনে এত সময় দিয়ে এইরকমভাবে আমাদের তৈরি করেছেন, তাই না? কারণ সময় আমাদের কাছে এখনো সেইভাবে আসেনি বলে আমরা হয়তো বুঝতে পারছি না। তাই বাবা বলছেন যে তাহলে এখন আবশ্যক রয়েছে কি শক্তি স্বরূপ হওয়ার তোমাদের। তো আধার হচ্ছে কি, বাবা বলছেন নিজেকে এখন চেক করো যে কোনোভাবে বাবা বলছেন তোমার অংশ মাত্র যেন তোমার পুরানো দেহ ভানের সংস্কার রয়ে যায়নি তো নিজের মধ্যে। তো এগুলো বসে নিজেদের মধ্যে চেক করতে হবে যে আমার কোনো রকম লোভ মোহ অহংকার বা যে কোনো বিকার আমার মধ্যে, ঈর্ষা দ্বেষ ঘৃণা কোনটা আমার মধ্যে রয়ে গেছে, কেন এটা যাচ্ছে না, সব এগুলো ত্যাগ করে ফেলেছি। বড় বড় এই বিকারটা ত্যাগ করেছি, ওই বিকারটা ত্যাগ করেছি, এইটা কেন যাচ্ছে না? তার মানে এটা কি পাচ্ছি আমি? কেন এটাকে আমি ত্যাগ করতে পারছি না? এর পেছনে কারণটা কি? তো সেইটা যখন আমরা মনন চিন্তন করে সেই গোড়ায় যেতে পারবো, সেই গোড়াটা উপরে তুলে ফেলতে হবে যে কোনো ব্যক্তির কারণে না, বস্তুর কারণে না, পদার্থ না, বৈভব, সুবিধা সাধন কিসের কারণে আমি এটা বিকারটাকে ত্যাগ করতে পারছি না। তাই বাবা বলছেন যে যার জন্য আমরা পিছিয়ে পড়ছি। তো এটা চেক করে বাবা বলছেন সেটাকে তোমার এখন
নিবারণ করতে হবে, যে পুরানো কোনো আমার দেহবানের সংস্কার তো নেই। और वह खत्म होगा बेहद की वैराग বৃত্তি সে। তাহলে এটা সমাপ্ত কি করে হবে এবার? যদি কিছু সংস্কার থেকেও থাকে, বাবা বলছেন পুরানো, তো বাবা বলছেন এইটা সমাপ্ত হবে তোমার অসীম জগতের বৈরাগ্য বৃত্তির দ্বারা। तो सर्विस देख सुन बाप दादा खुश है, लेकिन अब बाप की यही चाहना है कि जैसे सर्विस की फलक ঝলক अब लोगों को दिखाई देती है। তো এখন বাবা বলছেন যে সার্ভিস তো দেখে তোমাদের সেবা দেখছেন, বাবা দেখে খুশি হচ্ছেন, কিন্তু এখন বাপদাদা এটাই চান যে তোমরা যেরকম উৎসাহ উদ্দীপনার সাথে সার্ভিস করছো, সেবা করছো, এখন লোকেরাও যাতে এটা দেখতে পায়। অনুভব होता है सेवा का ऐसे बेहद की वैराग वृत्ति का प्रभाव हो। বাবা বলছেন যেন সেবার অনুভব হয়, এরকম অসীম জগতের বৈরাগ্য বৃত্তির প্রভাবও বাবা বলছেন যেন দেখা যায়। কারণ আজকাল সেবা দ্বারা আপকি প্রশংসা বাড়েগি, আপকি প্রকৃতি দাসী হোগি। কারণ বাবা বলছেন আজকাল তোমাদের সেবার দ্বারা সবার প্রশংসা বাড়বে, অর্থাৎ তোমাদের অনেক প্রশংসা বাড়বে এখন পুরো দুনিয়াতে, আর প্রকৃতিও তোমাদের দাসী হবে। तो अनुभव करेंगे साधन बढ़ेंगे, लेकिन बेहद की वैराग वृत्ति से साधन और साधना का बैलेंस रहेगा। বাবা বলছেন তোমরা অনুভব করবে, সাধনও বাড়তে থাকবে তোমাদের, সুবিধা সাধন। আর কিন্তু বাবা বলছেন অসীম জগতের বৈরাগ্য বৃত্তির সাধন আর সাধনার যাতে ব্যালেন্স থাকে, সবকিছুর ব্যালেন্সও রাখতে হবে। যেরকম দাদি দিদিদেরকে বাবা প্রথম বলতেন যে বাচ্চারা তোমরা সাধনা করো, সাধন আপনি আপ তোমার পেছন আসবে, তাই না? তো বাবা তাই বলছেন যে যদি তোমরা সাধনা করো তোমাকে কোনো কিছুর পেছনে ছুটতে হবে না, সব অটোমেটিক, কারণ ভাইব্রেশন যখন পজিটিভ হয়ে যাবে তো প্রকৃতিও দাসী হয়ে যায়। তাই বাবা বলছেন যে এই অসীম জগতের বৈরাগ্য বৃত্তির সাথে বাবা বলছেন সাধন আর সাধনা যাতে ব্যালেন্স রেখে করতে হবে। অর্থাৎ কি এই সাধনটা ছাড়া আমার হবেই না, ফোন ছাড়া আমি যোগই লাগে না আমার, গান না শুনলে, মিউজিক না শুনলে, কমেন্ট্রি না শুনলে যোগই লাগে না। তার মানে কি ফেঁসে আছো তুমি, এটাকে অসীম জগতের বৈরাগ্য বৃত্তি বলা হবে না, তাই না? থাকলেও আমার যোগ, আমার পাওয়ারফুল যোগ হয়, না থাকলেও আমার পাওয়ারফুল যোগ হয়, তো সব এতেই আমি কমফোর্টেবল এরকম। तो जैसे आप लोग प्रवृत्ति में रहने वालों को दृष्टांत देते हो कि सब कुछ करते कर्मयोगी कमल पुष्प के समान रहो। তো বাবা বলছেন যেমন তোমরা প্রবৃত্তি মার্গের যারা প্রবৃত্তিতে রয়েছে তাদের তোমরা কি উদাহরণ দিয়ে থাকো, যে সবকিছু করেও কর্মযোগী, অর্থাৎ কি কমল পুষ্পের মতন থাকো তোমরা। তো বাড়িতে একসাথে থেকে প্রবৃত্তি মার্গে যারা ঘর গৃহস্থতে স্বামী স্ত্রী রয়েছে, তো বাবা বলছেন তোমরা বিকেরা কি করো, যে কমল পদ্ম যেমন পাঁকে থেকেও কমলের গায়ে কিন্তু পাঁক লাগে না, দাঁড়ায় না, নোংরা জল দাঁড়াতে পারে না, ঠিক সেরকমই তোমরাও এই তমপ্রধান দুনিয়াতে রয়েছো, ছিছি দুনিয়াতে থেকেও তোমাদের গায়ে পাঁক লাগছে না, মানে কোনো বিকার তোমাকে টাচ করতে পারছে না। তো এটা তো তোমরা বলে থাকো। ऐसे आप सभी को भी सेवा करते সাধন মিলতে সাধনা और সাধন का ব্যালেন্স रहेगा। ঠিক সেরকমই বাবা বলছেন তোমরা এখন সেবা করেও সাধন আর বাবা বলছেন সেবাও করবে, সাধনও পাবে তোমরা, কিন্তু সাধনা আর সাধন এই দুটোর মধ্যে কিন্তু ব্যালেন্স রাখতে হবে। অর্থাৎ সেবার জন্য সাধন বাবা বলছেন তোমরা পাবে, সাধনের অভাব হবে না, কিন্তু ওই সাধনের মধ্যে যেন ফেঁসে না যাই আমরা, অর্থাৎ বাবা বলছেন ব্যালেন্স রেখে করতে হবে। সাধন হলেও আমার সাধনা আটকাবে না, আর সাধন না থাকলেও আমার সাধনা আটকাবে না, তো এতটাই ব্যালেন্স আমাদের রাখতে হবে। তো আজকাল एडिशन सेवा के साथ बेहद की वैराग वृत्ति भी आवश्यक है। তো বাবা বলছেন এখন তোমাদের এই এডিশন সেবার সাথে সাথে অসীম জগতের বৈরাগ্য বৃত্তি কিন্তু অবশ্যই দরকার। চলতে ফিরতে ভি অনুভব করে কি ইয়ে বিশেষ আত্মায় হ্যাঁ। বাবা বলছেন চলতে ফিরতে যেন সবাই অনুভব করে তোমাদের দেখে যে এরা হচ্ছে বিশেষ আত্মা, মানে আমরা। তো বাবা বলছেন কারণ এই দুনিয়া কি এখন ভোগবিলাসের পেছনে দৌড়াচ্ছে, আর তোমরা বাবা বলছেন কি এই দুনিয়াতে থেকেও সব কিছু রয়েছে, সমস্ত সুবিধা সাধন সব থাকা সত্ত্বেও অসীম জগতের বৈরাগী আমরা, মানে কি আমাদের কোনো কিছুর
এফেক্ট পড়ছে না আমাদের ওপর। তো তার মানে কি বিশেষ হয়ে গেলাম না? এই দুনিয়া সাধন ছাড়া কিচ্ছু করতে পারে না। এই দুনিয়া বাবা কি বলেন যে সব আধার যখন ভেঙে পড়বে এই দুনিয়া কি মুখ থুবড়ে পড়বে তখন। হ্যাঁ? দিশা পাবে না তারা। কারণ তারা তো কিছু জানলো না, শুনলো না, না প্র্যাকটিস করলো। আর বাবা বলছেন কি আমরা তো সব কিছু জানছি বাবার দ্বারা। জানছি, শুনছি, আমরা সব কিছুর অভ্যস্ত করে ফেলছি। এই জন্য বাবা বলছেন কি তোমাদের দেখেই সবাই अनुभव करबे जे एरा विशेष आत्मा। तो सिर्फ योग में बैठने के टाइम नहीं, भाषण करने के टाइम नहीं, लेकिन चलते फिरते भी आपके मस्तक से शांति, शक्ति, खुशी की अनुभूति हो, क्योंकि समय प्रति समय अभी समय बदलता जाएगा। तो बाबा बोलছেন বাচ্চারা শুধুমাত্র যোগে বসার টাইম সবাই অনুভব করবে বা তোমরা ভাষণ করবে যখন তখন শুধু অনুভব করবে এরা বিশেষ, এরম কিন্তু নয়। বা বলছেন কিন্তু তোমাদের চলতে ফিরতেও তোমাদের মস্তক থেকে যেন সবাই শান্তির অনুভূতি করবে, শক্তির অনুভূতি করবে, খুশির অনুভূতি করবে। কেন? কারণ কি বাবা বলছেন যত সময় যা আসছে তো সময় অনুযায়ী এখন বাবা বলছেন সময় প্রতি সময় এখন বদলাচ্ছে কিন্তু, অর্থাৎ दुनिया এখন একদম পরিবর্তনের अंतिम चरणे। तो बाप दादा ने समय प्रति समय इशारा तो दे दिया है, लेकिन आज विशेष बाप दादा एक तो बेहद के वैराग तथा इशारा दे रहा है। इसके लिए अभी आपने को चेक करके देही अभिमानी बनने में जो देहाभिमान का विघन है, अनेक प्रकार के देहाभिमान का अनुभव है, इसका परिवर्तन करो। तो बाबा बोलছেন বাচ্চারা बाप दादा तो समय प्रति समय তোমাদের ইশারা দিচ্ছেন, কিন্তু আজ বিশেষভাবে বাপ দাদা একটা বৃহদের বৈরাগ্যবৃত্তি মানে অসীম জগতের বৈরাগ্যবৃত্তির ইশারা দিচ্ছেন বিশেষ করে। বাবা বলছেন কারণ বাবা কিন্তু এই ড্রামার বাইরে থেকে এই দুনিয়াকে দেখতে পাচ্ছেন যে কি আসতে চলেছে, কি হতে চলেছে। তো বারবার বাবা আমাদের কি বলছেন অসীম জগতের বৈরাগ্যবৃত্তি, এই কদিন থেকে তো বাবা এটাই বলছেন বিশেষ করে, কারণ এখন সব কিছু যেতে চলেছে। তো এই জন্য বাবা বলছেন এখন তোমাদের এখন নিজেদেরকে চেক করতে হবে, তোমাদের চেক করে বাবা বলছেন কি দেহি অভিমানী মানে আত্মিক স্থিতিতে স্থিত হয়ে বাবা বলছেন এই দেহের যে অভিমান, দেহ অভিমানের যে বিঘ্ন বা অনেক ধরনের দেহ অভিমানের যে অনুভব, বাবা বলছেন একে এখন পরিবর্তন করতে হবে। আত্মিক স্থিতিতে থেকে দেহ অভিমানকে তোমরা এখন দূর করো। और दूसरी बात बहुत समय का भी अपना सोचो। তো বাবা বলছেন আর দ্বিতীয় কথা কি বাবা বলছেন অনেক সময়ের এটা চিন্তা করতে হবে, তোমাদের ভাবতে হবে। বহুত সময় কা অভ্যাস চাই, অর্থাৎ কি অনেক সময়ের বহুত সময়ের অভ্যাস চাই আমাদের। বাবা বলছেন অল্প সময়ের অভ্যাস হলে কিন্তু হবে না, কারণ যে পরিস্থিতি আসতে চলেছে সেটা বহু সময়ের অভ্যাস না থাকলে বাবা বলছেন ফেল হয়ে যাবে। বহুত সময় পুরুষার্থ বহুত সময় কা প্রালব্ধ। বাবা বলছেন যদি পুরুষার্থ যদি তোমার অনেক সময়ের হয় তাহলে প্রালব্ধ তুমি অনেক সময়েরই ভোগ করতে পারবে। तो अगर अभी बहुत काल का अटेंशन कम देंगे तो अंतिम काल में बहुत काल जमा नहीं कर सकेंगे। तो বাবা বলছেন এখন যদি তুমি বহুত কালের অ্যাটেনশন না দাও, মানে এখন যদি কেউ মনে করো সময় আসলে হয়ে যাব, তো বাবা বলছেন সময় আসলে ফেল হয়ে যাবে, তাহলে সময় তোমাকে আর সময় দেবে না। এই জন্য বাবা বলছেন বহুত কালের অ্যাটেনশন দিতে হবে, যে আমাকে এখন থেকে মানে এখন থেকেই করতে হবে, এখন থেকে আমার একটা সেকেন্ডও আর নষ্ট করা চলবে না। তো বাবা বলছেন এইভাবে যদি তুমি অ্যাটেনশন দাও বহুত কালের জন্য তাহলে আর বাবা বলছেন এখন যদি তুমি অ্যাটেনশন কম দাও তাহলে অন্তিম সময়ে গিয়ে তুমি কিন্তু জমা করতে পারবে না, অনেক বহুত কালের জমা করতে পারবে না, কারণ তখন তো টাইম একদম শেষ। তো टूलेट का बोर्ड लग जाएगा, इसलिए बाप दादा आज दूसरे वर्ष के लिए होमवर्क दे रहे हैं। বাবা বলছেন টুলেটের বোর্ড লেগে যাবে লাস্টে তখন। তো এই জন্য বাপ দাদা দ্বিতীয় বছরের জন্য বাবা বলছেন दूसरे वर्ष के लिए होमवर्क दे रहे हैं। তো হোমওয়ার্ক দিচ্ছেন। তো ये देहाभिमान सब समस्याओं का कारण बनता है, और फिर बच्चे रमणीक है ना, तो बाप को भी दिलासा दिलाते हैं कि समय पर हम ठीक हो जाएंगे। তো বাবা বলছেন এখন এই দেহ অভিমান সমস্ত সমস্যার কিন্তু কারণ, যত সমস্যা সমস্ত সমস্যার কারণই হচ্ছে দেহ অভিমান। বাবা বলছেন এই যে সত্যতে তাতে তো তোমাদের কোনো সমস্যা ছিল না, ওইখানে সুখী সুখ কেন? কারণ তোমরা আত্মঅভিমানী ছিল, ওখানে দেহি অভিমানী ছিলে। দাপর থেকে সমস্যা শুরু হলো কেন? যত দেহ অভিমানে এসেছো তত সমস্যার আস্তে আস্তে, আর কলিযুগে এসে যেহেতু একদম সম্পূর্ণ দেহ অভিমানী প্রত্যেকে। বাবা বলছেন কি তো 5 বিকারের ভূত সবার মাথার উপরে, এই জন্য বাবা বলছেন যে দেখো সমস্যাও বেশি এখানে। তাই বাবা বলছেন যে কোনো বাচ্চারা বাবাকে কি বলতে থাকে, বাবাকেও
বাবা বলছেন যে দিলাসা দিতে থাকে যে সময় আসলে ঠিক হয়ে যাবে। বাপ দাদা कहते हैं कि क्या समय आपका टीचर है? তো বাবা জিজ্ঞাসা করছেন সময় কি তোমার টিচার? समय पर ठीक हो जाएंगे तो आपका टीचर कौन हुआ? आपकी क्रिएशन समय आपका टीचर हो, ये अच्छा लगेगा? বাবা বলছেন যে সময় অনুযায়ী তুমি ভাবছো সময় আসলে ঠিক হয়ে যাবে, তো বাবা বলছেন তোমার টিচারকে, সময় কি তোমার টিচার? তো বাবা বলছেন সময় হচ্ছে তোমার রচনা, তো তোমার রচনা যদি তোমাকে ঠিক করে দেয় সেটা কি ভালো লাগবে? इसलिए মানে তোমার রচনাই তোমাকে পরিবর্তন যদি করায় সেটা তো ঠিক হবে না, রচয়িতাকে ঠিক হতে হবে। তো इसलिए समय को आपको नज़दीक लाना है, বাবা বলছেন তুমি রচয়িতা, তো তোমাকে এখন এই সময়কে কাছে নিয়ে আসতে হবে। आप समय को नज़दीक लाने वाले हैं, समय पर रहने वाले नहीं, समय को टीचर नहीं बनाओ। বাবা বলছেন বাচ্চারা তুমি তুমি এখন সময়কে কাছে নিয়ে আসবে, পুরুষার্থ করে নিজে রেডি হয়ে, বাবা বলছেন এভার রেডি হয়ে সময়কে কাছে নিয়ে আসবে, সময়ের ওপর তুমি নির্ভর করবে না। বাবা বলছেন সময়কে এখন তোমরা টিচার বানিও না। तो बाप दादा आज यही बार बार इशारा दे रहे हैं कि स्वयं को चेक करो, बार बार चेक करो और परिवर्तन करो। तो बाप दादा आज बार बार এই ইশারা দিচ্ছেন যে নিজেকে চেক করো, বারবার চেক করো আর পরিবর্তন করো, অর্থাৎ বাবা বলছে নিরন্তর চেক করতে থাকো আর চেক করার সাথে সাথে পরিবর্তনও করতে থাকো যে কেন আমার মধ্যে এই পরিবর্তনটা আসছে না, আমি কি বাবার সম্পূর্ণ শ্রীমত মেনে চলতে পারছি? কারণ সামনের দিন যে আসছে বাবা বারবার ইশারা দিচ্ছেন, বহুত কাল কা পরিবর্তন বহুত কালকে প্রালব্ধ কা অধিকারী বানাতে হয়। বা বলছেন বহুতকালের পরিবর্তন বহুতকালের প্রালব্ধের অধিকারীও বানিয়ে দেবে। বা বলছেন তুমি যদি বহুত কাল ধরে পুরুষার্থ করে পরিবর্তন করতে পারো তাহলে তুমি फॉलो भोग करबे अनेक बहुत काल धरे। तो कोई बच्चा चाहे अब तक ढीला ढाला पुरुषार्थी हो लेकिन लास्ट नंबर वाले बच्चे से भी बाप का स्नेह है। बाबोचन आजकल बाबोचन कोनो बाच्चा যদিও ঢিলাঢালা পুরুষার্থ করছে কিন্তু তবুও বাবা বলছেন লাস্ট নম্বর যে বাচ্চা 33 কোটি বাচ্চার মধ্যে লাস্ট নম্বর যে বাচ্চা সেই বাচ্চাও কিন্তু বাবার স্নেহের। तो स्नेह है तब तो बाप का बना है, बाप को पहचाना है, मेरा बाबा तो कहता है इसलिए समय पर नहीं छोड़ो। বাবা বলছেন যদি লাস্ট নম্বর বাচ্চাও হয় তবুও তো বাবার ভালোবাসার, বাবার স্নেহের, তো বাবার ভালোবাসা রয়েছে বলেই তো বাবার হয়েছে বাচ্চাটা। তো বাবা বলছেন যে তো বাবাকে চিনে নিয়েছে, আমার বাবা এই কথা বলেছে, এই জন্য বাবা বলছেন বাচ্চারা তুমি সময়ের ওপর ছেড়ো না। অর্থাৎ কি যেহেতু বাচ্চারা বলেছে আমার বাবা আর বাবাকে চিনে নিয়েছে, তো বাবা তো সেই বাচ্চাদের এখন অনেক অনেক বাবা ভালোবাসেন, যেহেতু বাবা ভালোবাসার সাগর, বাবা স্নেহ ভালোবাসা লাস্ট বাচ্চার প্রতিও রয়েছে, তাই বাবা ইশারা দিচ্ছেন যে বাচ্চারা এখন সময়ের ওপর ছেড়ো না তোমরা। সময় আয়েগা নেহি হামকো সম্পূর্ণতা কা সময় সমীপ লানা হে, সময় আসবে না, বাবা বলছেন আমাকে সম্পূর্ণ হয়ে সময়কে কাছে নিয়ে আসতে হবে। बाप दादा के विश्व परिवर्तन के कार्य के आप सभी साथी हो, अकेला बाप कार्य नहीं कर सकता, बच्चों का साथ है। बाबा বলছেন বাপ দাদা বিশ্ব পরিবর্তনের কার্যকে বাবা যে বিশ্ব পরিবর্তন করতে এসেছেন, তো বাবার কাজের সাথী কি তোমরা সবাই বাচ্চারা বাবার সাথী, তো বাবা একলাও এই কাজ কিন্তু করতে পারবেন না, তো বাচ্চাদেরও সাথ রয়েছে বাবার সাথে। তো বাপ তো कहते हैं पहले बच्चे आगे बच्चे, তো বাবাও কি বলতেন ব্রহ্মা বাবাও যে আগে বাচ্চারা, তাই না, প্রথমে বাচ্চারা, पहले आप এরকম বলতেন ব্রহ্মা বাবা। তো अभी अगर दूसरे वर्ष में आना ही है तो ये होमवर्क करके करेंगे। हाँ हाथ उठाओ। আচ্ছা পিছে वाले भी हाथ उठा रहे हैं। তো বাবা বলছেন তাহলে তোমরা এই দ্বিতীয় বছরে যারা আসবে মানে মধুবনে, তো তারা এই হোমওয়ার্ক করে আনবে, তো বাবা বলছেন করবে, তাহলে হাত উঠাও। তো যারা পেছনে বসে আছে তারাও হাত উঠিয়েছে। देखो आज संख्या बढ़ गई है, तो बाप दादा ने बच्ची को इशारा दिया कि चक्कर लगा के देख कर आओ, कहाँ कहाँ सोए हैं, कैसे लाइन में खाते हैं, लंबी लाइन लेकिन सबके चेहरे पर खुशी है, मधुबन में तो है। তো বাবা বলছেন দেখো আজ সংখ্যা তো অনেক বেশি, মানে এই 28-29 হাজার বাচ্চা রয়েছে মধুবনে এই সময়। তো বাবা বলছেন যে তো যেহেতু অনেক সংখ্যা বেশি, তো বাপ দাদা তো বাচ্চি কো ইশারা দিয়া মানে গুলজার দাদিকে
বাবা ইশারা দিয়েছেন যে যাও চক্কর লাগিয়ে দেখে আসো যে কোথায় কোথায় বাচ্চারা শুয়ে রয়েছে, হ্যাঁ, লাইন দিয়ে খাবার জন্য, খাবার সময় কত লাইন, তো লম্বা লাইন লাগিয়েছে না বাচ্চাদের এই ব্রহ্মাভোজনের জন্য। কিন্তু বাবা বলছেন সবার চেহারাতে খুব খুশি। কেন? কারণ মধুবনে রয়েছে, অর্থাৎ এত লাইন দিয়ে খাবার নিচ্ছে আর যেখানে পারছে সেখানেই শুয়ে পড়ছে। কারণ এত এটা যেহেতু 2009-এর ওই সময়তে, তো বাবা বলছেন হয়তো এত বিল্ডিংও ওই সময় ছিল না এখন যতটা হয়েছে, তাহলে এই এত, আর বাচ্চা এত বেশি 28-29 হাজার, তাই বাবা বলছেন যেখানে যে পেরেছে শুয়েছে, লাইন দিয়ে খাবার নিয়েছে, কিন্তু তবুও কারোর মধ্যে কোনো ক্রোধের অংশ নেই, হ্যাঁ, কোনো শান্ত সবাই, যে যেখানে পাচ্ছে ওতেই খুশি। কেন না? এটা আমার বাবার ঘর, বাপের বাড়ি, তাই না? তো বাবা বলছেন যেহেতু মধুবনে কার সাথে মিলিত হতে এসেছি, বাকি বাইরের দুনিয়া হলে তো, তাই না, কত এই ব্যাপার নিয়ে ঝামেলা হয়ে যায়। তো লেকিন ये খুশি মধুবন মে হি छोड़ के नहीं जाना, সাথ ले जाना। তো বাবা বলছেন এই খুশি শুধু মধুবনেই ছেড়ে যেও না, সাথে করে নিয়েও যেও তোমরা। बाप दादा ने वतन में बैठे आप सबके सोने का खाना खाने की क्यू का नज़ारा देखा। तो बाप दादा, বাবা বলছেন যে বতনে বসে বাবা বলছেন তোমাদের এই শোয়ার বা খাওয়ার লাইনের দৃশ্য দেখছেন। बाप दादा को ऐसा संकल्प होता कि अभी अभी रज़ैया की गदेलों की बरसात পর যায়। তো বাপ দাদার কী সংকল্প আসে দেখে, বাবার এত ভালোবাসা, এই সংকল্পই আসছে। বাবা দেখতে পাচ্ছেন বতন থেকে যে বাচ্চাদের এত অসুবিধা থাকা সত্ত্বেও বাচ্চারা খুশি। তো বাবা তো বাচ্চাদের কষ্ট দেখতে পারেন না, এই জন্য বাবারও সংকল্প আসছে যে বাচ্চাদের জন্য যে ওপর থেকেই আমি এখন এই গদি এই সব কিছু এখানে নিচে পাঠিয়ে দিই, तो बिछाना तोशक। तो परंतु ये भी मौजों का मेला है और अच्छी तरह से बाप दादा ने देखा, जहाँ भी मिला, जैसे भी मिला है, सब मेजॉरिटी अच्छी तरह से पास है। তো বাবা বলছেন যে এটাও একটা পরীক্ষা, নালে স্বয়ং ভগবান আমাদের বাবা যাদেরকে স্বর্গের রাজত্ব দিচ্ছেন, তো এটার বড় কথা কি, তাই না, বাবার কাছে। কিন্তু এটাও কিন্তু বাচ্চাদের এগুলো এক একটা ছোট ছোট পরীক্ষা, তাই না। আর এই পরীক্ষাতে কি বাচ্চারা পাস, কারণ কি সবাই যাই কিছু ফ্যাসিলিটি পাক না পাক সবাই খুশি, কারণ বাবাকে পেয়েছি, তাই না। এর থেকে আর কি চাই, ভগবানকে পাওয়ার পর তার কিছু চা পাওয়ার বাকি থাকে না, যে বুঝে যায়। তাই বাবা বলছেন, তো তো বাবা বলছেন এটাও তো কি তোমাদের খুশির মেলা। ও আর আর বাপদাদা দেখছেন যে যাহা ভি মিলা, জৈসে ভি মিলা হে। বাবা বলছেন যে যেখানে যেমন পাচ্ছে, যেরকম পেয়েছে, যা পেয়েছে, বেশিরভাগ বাবা বলছেন যে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চারা বেশি পাস করে গেছে, মানে কি খুশি বাচ্চারা, যেরকম হচ্ছে যা হচ্ছে তাতেই সন্তুষ্ট। তো তালি বাজাও। তো বাবা বলছেন এখন তালি দাও তোমাদের জন্য, যে তোমরা কোনো সমস্ত অসুবিধাকেও তোমরা এখন জয় করেছো আর কি, তোমাদের তা নিয়ে কোনো মনে প্রশ্ন নেই, খুশি সবাই। লেকিন ये হোমওয়ার্ক ভুলনা নেই, ইসমে তালি নেই বাজাতে। বাবা বলছেন কিন্তু এই হোমওয়ার্ক ভুলবে না। বাবা বলছেন এই হোমওয়ার্কের ক্ষেত্রে কেউ আর তালি বাজাচ্ছে না। তো বাপ দাদা और विशेष ब्रह्मा बाप हमेशा बच्चों को मधुबन का श्रृंगार कहते हैं। তো বাপ দাদা বিশেষভাবে বাবা বলছেন ব্রহ্মা বাবা সবসময় বাচ্চাদের মধুবনের শৃঙ্গার বলে থাকেন, যে বাচ্চারা হচ্ছে মধুবনের শৃঙ্গার। तो आप सब मधुबन में आए, बाप दादा भी साकार रूप से इतने परिवार को देख खुश है। তো তোমরা সবাই তো মধুবনে এসেছো, বাপ দাদাও সাকার রূপে এই পুরো পরিবার দেখে তোমাদের খুব খুশি। তো सहन करना पड़ा है, लेकिन ये सहन सदा के लिए सहन শক্তি বাড়াएगा। বাবা বলছেন এই যে তোমরা তো সহ্য করেছো অনেক কিছু, এখানে সহন করেছো, যে যা পেয়েছো না পেয়েছো সহন করে নিয়েছো আর খুশিও থেকেছো। তো বাবা বলছেন এই সহনটাই বাবা বলছেন তোমাদের সহন শক্তি বাড়িয়ে দেবে। সবই খুশ হো না, তো সবাই খুশি, তো তকলিফ তো নেই হুই, কষ্ট তো নেই কোনো রকম। और देखो इतने परिवार में पानी फिर भी मिलता रहा है, सभी ने पानी यूज़ किया ना। বাবা বলছেন দেখো এত বড় পরিবার তোমাদের, এত হাজার হাজার বাচ্চা, তো তার মধ্যেও তোমরা জল তো পাচ্ছ। तो सभी ने बाबा बच्चन तुम्हारा सबाई जल तो यूज़ करछो, ताई ना, थोड़ा कम है तो ध्यान रखना पड़ेगा, परंतु आजकल गांव में पानी पीने का भी नहीं मिलता, यहाँ तो आपका कपड़े धोने का भी पानी मिला। बाबा बच्चन देखो बाच्चारा ग्रामे तो जलও পায় না,
আর এখানে তো তোমাদের কাপড় ধোয়ারও তোমরা জল পেয়েছো। और इतना परिवार देख खुशी भी होती है। बाबा बच्चन আর এত বড় পরিবার দেখে খুশিও হয়। तो सारे कल्प में बाप दादा को ये फ़ख्र है कि इतना बड़ा परिवार किसी का नहीं है। तो বাবা বলছেন পুরো কল্পে বাপ দাদা দেখে খুশি হচ্ছেন যে পুরো কল্পে এত বড় পরিবার কারো হয় না, মানে এই যে আমাদের ব্রাহ্মণ পরিবার। তো বাবা বলছেন এত বড় পরিবার কিন্তু কারো হয় না। এখানে আমরা ব্রাহ্মণ বাচ্চারা সবাই মধুবনে আমরা যে যেখানেই রয়েছি বা মধুবনে যাই না কেন বা যে যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছি, আমরা সবাই হচ্ছি ব্রহ্মা কুমারীরা হচ্ছি কি আমরা সন্তান, আর আমাদের শিব বাবা হচ্ছেন বাবা, আর ব্রহ্মা মানে বড় মা আমাদের। তো বাবা বলছেন তাহলে পরিবার হয়ে গেলাম আমরা, এত বড় परिवार बाबा बच्चन पूरा कल्पे कोথাও नहीं। अच्छा, आज बाप दादा टीचर्स को एक विशेष सेवा याद दिलाता है जो होमवर्क करना टीचर्स के लिए होमवर्क है कि सदा टीचर अपने को बाप दादा के सच्चे साथी समीप के साथी अपने द्वारा बाप को प्रत्यक्ष करने वाली कोई भी आपको देखे तो इनों को बनाने वाला कौन। तो बाबा आज बाप दादा टीचारদেরকে बाबा बच्चन विशेष করে সেবা স্মরণ করিয়ে দিচ্ছেন যে এই হোমওয়ার্ক তোমরা করবে। টিচারদের জন্য হোমওয়ার্ক বাবা বলছেন যে সবসময় টিচাররা নিজেদেরকে বাপ দাদার সাচ্চা সাথী আর বাবার সমীপতার সাথী আর তোমার দ্বারা বাবাকে প্রত্যক্ষ করতে হবে, অর্থাৎ আমরা বাবাকে প্রত্যক্ষ করব। कोई भी आपको देखे तो इनो को बाबा বলছেন যে কেউ তোমাকে দেখুক না কেন, বাবা বলছেন যে এদেরকে কে বানিয়েছে এরকম, তো সেইটা যাতে তারা প্রত্যক্ষ করে, তোমাদের দেখে যেন বাবা প্রত্যক্ষ হয়ে যায় যে এদেরকে কে বানিয়েছেন, স্বয়ং নিশ্চয়ই ভগবান বানিয়ে থাকবেন। তো ইনো কাভি বাপ শিক্ষক সদ্গুরু কন, বাবা বলছেন তোমাদের দেখে যেন সবাই বুঝতে পারে যে এদের বাবা টিচার আর সদ্গুরু কে। আপকো নেই দেখে বাপকো দেখে, বাবা বলছেন তোমাদের দেখবে না, যেন বাবাকে দেখবে। তো মানে তাহলে এতটাই আমাদের বাপ সমান হতে হবে যে আমাদের দেখে সবাই বাবাকে প্রত্যক্ষ করবে, আমাদের মধ্যে বাবাকে দেখবে। इसी समान में ये 6-7 मास जो मिलना है ये होमवर्क करना, फिर बाप दादा पूछेगा कि हर एक ने कितने % में किया। বাবা বলছেন এই যে 6-7 মাস তোমরা টাইম পাবে, তো এই হোমওয়ার্ক করো। বাপ দাদা কিন্তু জিজ্ঞাসা করবেন যে কত পার্সেন্টে তোমরা করেছো এই হোমওয়ার্ক। ज़्यादा समाचार नहीं पूछेगा कितनी % ये होमवर्क किया। বাবা বলছেন বাবা বেশি কিছু জিজ্ঞেস করবেন না, কিন্তু কত পার্সেন্ট এই হোমওয়ার্কটা করেছো, অর্থাৎ নিজেকে তুমি বাপ সমান কতটা নিজেকে বানিয়েছো, তো এটাই বাবা জিজ্ঞাসা করবেন। তো মধুবন वालों को भी बाप दादा याद प्यार तो दे ही रहे हैं। তো বাবা বলছেন যে इसमें सब धारणा आ जाती है। বাবা বলছেন যদি তোমার মধ্যেই বাবাকে দেখা যায় তাহলে এর মধ্যেই কিন্তু সমস্ত ধারণা এসে যাবে, কারণ বাবার সমান আমার মধ্যেই বাবা প্রত্যক্ষ হচ্ছে, মানে কি তার মানে বাপ সমান আমরা হয়ে গেছি, তো ধারণা হয়ে গেছে, আমাদের দিব্য গুণের ধারণা এসে গেছে, তবেই তো বাবাকে প্রত্যক্ষ হচ্ছে আমাদের দ্বারা। তো বাবা বলছেন যে মধুবনে যারা রয়েছে তাদের তো বাবা স্মরণের স্নেহ সমান দিচ্ছেনই, लेकिन मधुबन वाले भी चारों तरफ के ये समझे कि मधुबन का एक एक रतन विशेष बाप को प्रत्यक्ष करने के निमित्त है। तो বাবা বলছেন কিন্তু মধুবনের সবাই বাবা বলছেন চারদিকে সবাই যেন এটা মনে করে যে মধুবনের এক একটা রত্ন, মানে এই আমাদের যে বিকে দাদি দিদিরা বা বিকে ভাই বোনেরা আছে, বাবা বলছেন মধুবনের এক একটা রত্ন বিশেষভাবে বাবাকে প্রত্যক্ষ করার জন্য কিন্তু নিমিত্ত। तो सारा समय मधुबन वाले ऐसे मनसा सेवा कर्मणा सेवा और सबको बाप समान बनाने का एग्जाम्पल बन के दिखाए। তো এই জন্য বাবা বলছেন সমস্ত পুরো সময় তোমরা মধুবনের সবাইকে বাবা বলছেন যে তোমাদের সমস্ত সময়টা মনসা সেবার দ্বারা কর্মণা সেবার দ্বারা আর বাবা বলছেন সবাইকে বাপ সমান বানানোর एग्जाम्पल হয়ে দেখাতে হবে তোমাদের। तो मधुबन वालों को ये रिजल्ट देनी है कि बाप समान बनने का नक्शा अपने में दिखाया। তাহলে মধুবনের বাবা বলছেন তোমাদের এই রেজাল্ট দেখাতে হবে যে বাপ সমান হওয়ার নকশা কি, তোমাদের এই প্ল্যান বা নকশা কি দেখিয়েছো তোমরা। हर एक के मुख से निकले वाह बाबा के बच्चे वाह, তো और आप सभी क्या करेंगे। তো বাবা বলছেন প্রত্যেকের মুখ থেকে যেন তোমাদের দেখে এই কথা বেরোয় যে বাবার বাচ্চারা বা, আর তোমরা সবাই কি করবে,
आप सभी अपने को नंबर वन नहीं लेकिन नंबर वन बनने का एग्जाम्पल बनके दिखाना। বাবা বলছেন তোমরা সবাই নিজেকে এখন নাম্বার অনুযায়ী নয় নাম্বার ওয়ান বানানোর এক্সাম্পল হয়ে দেখাও। যে নাম্বার অনুযায়ী গেলেই হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড নয়তো যা হোক। বাবা বলছেন না, নাম্বার ওয়ান হওয়ার এক্সাম্পল হও। নাম্বার वन बनने में मज़ा नहीं, बनना है तो নাম্বার ওয়ান। বাবা বলছেন নাম্বার অনুযায়ী হতে মজা নেই, বাবা বলছেন নাম্বার ওয়ান হওয়াতে মজা। বাবা বলছেন কারণ নাম্বার ওয়ানকেই সবাই মনে রাখে। নাম্বার वन बनना क्या बड़ी बात, तो सभी सभी विन और ওয়ান ये রেজাল্ট শোনানা। তো বাবা বলছেন এখন তোমরা সবাই যে আমি বিজয়ী আর আমি নাম্বার ওয়ান এই রেজাল্ট শোনাও। अच्छा, सभी तरफ के बाप दादा के दिल तख्त नशीन और भ्रुकुटी के तख्त नशीन और भविष्य के भी राज्य तख्त नशीन, ऐसे बाप दादा के सिकिला दे पदम पदम गुना भाग्यशाली बच्चों को सदा अपने नयनों द्वारा रूहानियत का अनुभव कराने वाले और चेहरे द्वारा सदा खुशकिस्मत मन सदा खुशी में नाचता रहे। कोई भी सामने आवे अनुभव करे कि इन जैसी खुशी कहाँ भी नहीं है और सबक सीख के जाए। ऐसे हर बाप के बच्चे अपने द्वारा बाप का मुख द्वारा बाप का परिचय देते हो, लेकिन नयनों और चेहरे द्वारा बाप का साक्षात्कार कराने वाले ऐसे चारों ओर के बच्चों को जिन्होंने पत्र भेजे हैं, ईमेल किया है, सभी के बाप दादा के पास पहुँचे हैं। जिस समय आपने संकल्प किया उसी समय बाप के पास पहुँच गया, इसीलिए बहुत बहुत मुबारक हो। देश विदेश के सब बच्चों को बाप दिल के स्नेह का रिस्पॉन्ड दे रहे हैं, तो चारों ओर के बच्चों को बाप दादा पदम गुना दिल का दुलार दिल का प्यार दे रहे हैं और सभी को नमस्ते कह रहे हैं। हम रूहानी बच्चों को भी रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। वरदान, कर्म करते हुए कर्म के बंधन से मुक्त रहने वाले सहज योगी सता योगी भवो। जो महावीर बच्चे हैं उन्हें साकारी दुनिया की कोई भी आकर्षण अपनी तरफ आकर्षित नहीं कर सकती। वे स्वयं को एक सेकंड में न्यारा और बाप का प्यारा बना सकते हैं। বাবা বলছেন যে বাচ্চারা যে বাচ্চা মহাবীর হবে, তো মহাবীর বাচ্চাকে এই সাকারি দুনিয়া কেউ দুনিয়ার কেউ বাবা বলছেন আকর্ষণ করতে পারবে না নিজের দিকে। কোনো ব্যক্তি বস্তু কিচ্ছু আকর্ষণ করতে পারবে না যদি সেই বাচ্চা মহাবীর হয়, অর্থাৎ পুরুষার্থ করে যে মহাবীর হবে। তো বে স্বয়ংকো বাবা বলছেন সে নিজেকে এক সেকেন্ডে এই দুনিয়ার থেকে নিয়ারা মানে ডিট্যাচ করে নেবে আর বাবার প্রিয় হয়ে যাবে। অর্থাৎ তো যে পুরুষার্থ করে মহাবীর বানিয়ে ফেলবে নিজেকে, তো তাকে বাবা বলছেন কেউ কিন্তু আকর্ষণ করতে পারবে না। डायरेक्शन मिलते ही शरीर से परे अशरीरी आत्म अभिमानी बंधन मुक्त योग युक्त स्थिति का अनुभव करने वाले ही सहज योगी सता योगी सदा योगी कर्म योगी और श्रेष्ठ योगी हैं। वह जब चाहे जितना समय चाहे अपने संकल्प श्वास को एक प्राणेश्वर बाप की याद में स्थित कर सकते हैं। বাবা বলছেন যে বাবার যে মহাবীর বাচ্চা হবে সে বাবার ডাইরেকশন পাওয়ার সাথে সাথে বাবা ডিরেকশন দেবেন বাচ্চি শরীর ছেড়ে দাও, তো সে সেই ডিরেকশন পাওয়ার সাথে সাথে এই শরীর থেকে অশরীরী হয়ে যাবে, শরীরের থেকে ঊর্ধ্বে উঠে যাবে, সে আত্মাভিমানী হয়ে যাবে, সে বন্ধনমুক্ত হয়ে যাবে, সে যোগযুক্ত স্থিতির অনুভবও করবে, অর্থাৎ সে তার সম্বন্ধ সবসময় বাবার সাথে থাকবে। তো এরকম অনুভব করে বাবা বলছে যে অনুভব করে সেই হচ্ছে কি সহযোগী, আর সে শতযোগী মানে কি তার যোগ লাগানোর জন্য পরিশ্রম করতে হয় না, সে সহজেই যোগযুক্ত হয়েই থাকে আর তার যোগ অটোমেটিক লেগেই থাকে বাবার সাথে। যেমন এই দুনিয়াতে মায়ের আর সন্তানের যেমন যোগ লেগে থাকে, মা কি কষ্ট করে সন্তানকে মনে তো করতে হয় না, অটোমেটিক বাচ্চাদের স্মরণ মায়ের মনে অটোমেটিক এসে যায়, নিরন্তর আসতে থাকে, এই রকম যোগ বাবার সাথে থাকবে। আর বাবা বলছেন সে সদা যোগী থাকবে মানে সদাই বাবার সাথে যোগযুক্ত থাকবে, কখনো কখনো নয়। সে কর্মযোগী মানে কি কর্ম করতে করতেও বাবার সাথেই যোগযুক্ত থাকবে, বাবার কথাই ভাববে সে সবসময়, বাবা আমাকে এটা বলেছে, বাবা আমার থেকে এটা চাইছে, আর সেই হবে শ্রেষ্ঠ যোগী। তো বাবা জব চাহে জিতনা সময় বলছেন তারা যখন চাইবে যতটা সময় চাইবে বাবা বলছেন নিজের সংকল্পকে নিজের শ্বাসকে একমাত্র প্রাণেশ্বর বাবার স্মরণে স্থিত করতে পারবে। তো কারা? যারা মহাবীর হবে পুরুষার্থের দ্বারা। স্লোগান,
एक रस स्थिति के श्रेष्ठ आसन पर विराजमान रहना यही तपस्वी आत्मा की निशानी है। बाबा বলছেন একরস স্থিতিতে বাবা বলছেন স্থিতির শ্রেষ্ঠ আসনে বিরাজমান থাকতে হবে, এটাই হচ্ছে তপস্বী আত্মার লক্ষণ। তো বাবা বলছেন তপস্বী মানে কি? তপস্বী মানে একরস স্থিতি, একান্ত প্রিয়, একাগ্র, একনামী আর ইকোনমি। তো বাবা বলছেন এই হচ্ছে তপস্বীর বাবা বলছেন লক্ষণ আর কি। তো একরস স্থিতিতে বাবা আজকে কি বলছেন? একরস স্থিতিতে থাকতে হবে তোমাকে। মানে একরস মানে কি? এক রস মানে আনন্দ, অর্থাৎ সমস্ত সম্বন্ধের রস বাবা বলছেন আনন্দ বাবার সাথে নাও। কেন? কারণ বাবা বলছেন এখন এই দুনিয়ার সমস্ত আধার ভেঙে পড়বে, অথচ এই দুনিয়াতে যতদিন না আমরা পরমধাম যাচ্ছি ততদিন এই দুনিয়াতে থাকতে গেলে তো সব সম্বন্ধই চাই, অথচ সব সম্বন্ধ তো এখন আস্তে আস্তে ছাড়তে থাকবে এই দুনিয়াতে। এখন দুনিয়া ফাঁকা হতে থাকবে। এই জন্য বাবা বলছেন, বাবা অফার করছেন সমস্ত সম্বন্ধের রস বাবার থেকে নাও তুমি, এই জন্য একরস স্থিতিতে থাকো। तो এটাই হচ্ছে তপস্বী আত্মার লক্ষণ। अव्यक्त इशारे निश्चय के फाउंडेशन को मजबूत कर सदा निर्भय और निश्चिंत रहो। ये निश्चय व स्मृति और समर्थी रखो कि अनेक बार बाप के बने हैं व मायाजित बने हैं। तो बाबा বলছেন এইটা তোমরা নিশ্চয় রাখো, এটা মনে রাখো যে অনেকবার আমরা বাবার হয়েছি আর আমরা মায়াজিত হয়েছি। তো এই প্রথম তো আমরা বাবার হইনি, অগণিতবার প্রতিকল্পে আমরা বাবার সন্তান হই আর আমরা মায়াজিত হই বাবার শ্রীমতে চলে। তো আপ বান্না কেয়া মুশকিল তাহলে এখনও তো কোনো মুশকিল নেই, কারণ ফিক্সড হয়ে রয়েছে ড্রামাতে, এটাই ফিক্সড, এটাই ভবিতব্য যে আমরাই প্রতিকল্পে বিজয়ী হই, আমরাই বাবার বাচ্চাও হই। तो এই কল্পেও সেটা মুশকিল কিছু নয়। तो क्या ये स्मृति स्पष्ट नहीं है कि मुझ श्रेष्ठ आत्मा ने विजयी बनने का पाठ अनेक बार बजाया है। বলছেন এটা কি তাহলে স্পষ্ট স্মৃতি নেই তোমার, স্পষ্টভাবে মনে নেই কি যে যে আমি শ্রেষ্ঠ আত্মা বিজয়ী হওয়ার পাঠ অনেকবার প্লে করেছি। अगर स्मृति स्पष्ट नहीं है तो इससे सिद्ध है कि बाप के आगे स्वयं को स्पष्ट नहीं किया है। বলছেন যদি তোমার মনে না থাকে যে আমি প্রতিকল্পে বিজয়ী হই, আর বলছেন মনে যদি না থাকে তোমার, স্মৃতি যদি না থাকে, তার মানে তাহলে এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে তুমি বাবার কাছে নিজেকে স্পষ্ট করনি এখনো। আচ্ছা, ওম শান্তি।